নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো মাটন ডাক বাংলো রেসিপি। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, চলুন বানাই। তো এখানে আমি আধা কিলো মাটন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমি এখানে 2 টিস্পুন আমি কিন্তু নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তো আমি এটা ভীষণই কম তেলে রান্না করব। তো এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে, কিন্তু মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে আমি এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখবো। তো তার আগে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাকে এখানে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। তো এটা বানানোর জন্য প্রচুর তেলের দরকার হয়, কিন্তু আমি খুব কম তেল ব্যবহার করছি। এখানে 2 টিস্পুন আমি দই ব্যবহার করছি, তাতে করে মাংসের টেস্টটাও ভীষণ ভালো হবে এবং ম্যারিনেটের সময় এটা ভালো ম্যারিনেট হবে। তো এখন আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাঁসের ডিম 3টে, আর নিয়ে নিয়েছি আলু 4টে, সেখানটায় আমি বড় বড় পিস করে কেটে নিয়ে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি 2টো বড় সাইজে, আর ছোটো ছোটো চপ করে নিয়েছি। পেঁয়াজও কিন্তু আমি এখানে বড় সাইজের 2টো ব্যবহার করেছি। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে ঘি 1 টেবিল স্পুন। এই ঘিটা দিয়ে কিন্তু পুরো রান্না করব। এখানে ফোড়নের জন্য রাঁধুনি নিয়েছি, জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, চিনি, লবণ নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে হলুদ 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এখানে সামান্য পরিমাণ আমি লাল লঙ্কার গুঁড়ো আরও ব্যবহার করব, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা। তো এবার আমি একটা স্পেশাল মশলা কিন্তু এই ডাক বাংলো মাটনটার জন্য কিন্তু রেডি করে নেব। তো এর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন এখানটায় রাখা আছে। তো এটা দিয়ে কিন্তু আমি একটা মশলা কিন্তু তৈরি করে নেব, ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি একটা স্পেশাল মশলা আমি রেডি করব। তো এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সতে প্যান। তো তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাগুলো রেখেছিলাম ড্রাই রোস্ট করার জন্য সেগুলো। তো এখানে গরম মশলাগুলো নিয়েছি, গোটা গরম মশলা, তার সঙ্গে কিন্তু আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, ধনে, এগুলো সমস্তই আপনি পরিমাণ মতো নেবেন। আমার আধা কিলো মাংসতে এটুকু পরিমাণ করেই লাগছিল, তার জন্য আমি এটুকু নিয়েছি। তো আপনাদের মাংসর পরিমাণ বেশি থাকলে কিন্তু এই পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এখানে আমি জায়ফল, জয়িত্রী নিয়েছি। তো জায়ফলটাই কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর জয়িত্রী কিন্তু হাফ নিয়েছি। এই পরিমাণগুলো কিন্তু আপনারা একটু করে বাড়িয়ে দেবেন। তো এখানে বেশি আমি করবো না, ড্রাই রোস্ট করবো না, কারণ তাহলে তেতো হয়ে যাবে। তো খুব সামান্য পরিমাণে ড্রাই রোস্ট করেছি দেখুন। এবার আমি ঢেলে নিয়ে এটাকে পেস্ট করে রেখে দেব। তো এবার আমি ওক বসিয়ে দিয়েছি, ওকে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতন ঘি। এই ঘিটার মধ্যে আমি কিন্তু যে ডিমগুলো রেখেছিলাম, হাঁসের ডিমগুলো, সেগুলোকে আমি ভেজে তুলে নেব, সাথে কিন্তু আলুগুলোকেও ভেজে নেব। তো ডিমগুলো আমি শুধুমাত্র অল্প লবণ মেখে নিয়েছি, আর আমি এর মধ্যে কিছু দেইনি, আর কেটে নিয়েছি, মাঝে মাঝে একটু কেটে নিয়েছি, যাতে করে ডিমের ভেতরে খুব ভালো করে গ্রেভিটাও ঢোকে এবং ডিমটা যাতে তেলের মধ্যে দিলে বা ঘিয়ের মধ্যে দিলে না ফাটে, তার জন্য। তো আমার ডিমটা কিন্তু এখানটায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। ঘিয়ের মধ্যে আলু এবং ডিমটা ভাজলে কিন্তু এর গন্ধটাও ভীষণ ভালো হয় এবং খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় বন্ধুরা। তো তার জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন। আর যেটুকু আমার ঘি বেঁচেছিল তার মধ্যে আমি আরও সামান্য ঘি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। তো এবার আমি ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন রাঁধুনি। তো এই যে রাঁধুনিটা আছে, এই রাঁধুনিটাই কিন্তু ভীষণ ভালো টেস্ট নিয়ে আসে এই ডিশটার মধ্যে। তো এটা কিন্তু স্কিপ করবেন না। তো খুব ভালো গন্ধ ছড়াচ্ছে আমার এই ফোড়ন থেকে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেখানে আমি বড় বড় 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে আমি সতে করে নেব, ভালো করে একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ কিন্তু আমি একটু ভেজে নেব। তো আমি একটু ঢেকে আমি এটাকে ভাজা ভাজা করব। দেখুন 2 মিনিট পর কিন্তু আমার পেঁয়াজের ব্রাউন কালার কিন্তু চলে এসছে। আমি আর একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টিস্পুন, দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, যেটা 1 টিস্পুন আছে এখানে, ধনে গুঁড়ো 1 টিস্পুন আছে, জিরে গুঁড়ো 1 টিস্পুন আছে, আর
লাল লঙ্কার গুঁড়ো যেটা 1/2 টিস্পুন নিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা আমি 1 টিস্পুন নিয়েছি। লবণ আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এখানে দরকার পড়লে পরে কিন্তু আবার দেবো। তো সামান্য জল দিয়ে কিন্তু এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা আমার অনেকটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি, এবং টমেটো কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। মশলার সঙ্গে কিন্তু টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 2 মিনিট পর আমার টমেটো কিন্তু নরম হয়ে এসেছে এবং মশলার সঙ্গে কিন্তু অনেকটা মিশে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা যে মাংস রেখেছি সেই ম্যারিনেট করা মাংস কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর যে বাসনে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাসনটা ধুয়েই কিন্তু আমি সামান্য জলও এর মধ্যে কিন্তু এই সময়ে দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। দেখুন 15 থেকে 20 মিনিট পর মাংস থেকে অনেক পরিমাণ জলও বেরিয়ে এসছে, আর আমার মাংসটা হাফ সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি ডিম আর আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি করুন বন্ধুরা, ভীষণ টেস্ট হয়, ভীষণ ভালো হয় খেতে, আর খুব সাধারণভাবে আমি বানিয়েছি। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা না চাইলে দেবেন না, কিন্তু ভালো যায় সেজন্য আমি দিয়েছি। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন আমার মাটন ডাক বাংলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব কম সামান্য ঘিতে আমি ইউজ করেছি এখানটায়। আর যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর যে সামান্য পরিমাণ ঘি আমার চামচে লেগেছিল সেটাকেও কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু এটা দেখতে দেখুন দারুণ সুন্দর কালার এসছে, এবং এই মশলাটা অ্যাড করার ফলে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং গন্ধ কিন্তু দারুণ সুন্দর বেরোয়। তো এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন আমার মাটন ডাক বাংলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালার দেখুন। আর আমি এখানে কিন্তু মাটনের জল দিয়েই মাটনটা রেডি হয়েছে, আমি আলাদা জল দেইনি। তো আপনারা এখানে গ্রেভি যদি বেশি রাখতে চান আপনারা ইউজ করবেন। তো এখানে আমার মাটন ডাক বাংলো রেডি হয়ে গেছে। বন্ধুরা তৈরি করুন, বানান, খান, আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।